শ্রীলঙ্কার বিপক্ষে ইনজুরিতে পড়ে মাঠের বাইরে সৌম্য সরকার। অফ ফর্ম লিটন দাসকে ছিটকে দিয়েছে দল থেকে। দুই ক্রিকেটারই একই লক্ষ্য, আবারও সেরা ছন্দে লাল সবুজ জার্সিতে ফেরা। মিরপুর একাডেমি মাঠে ব্যাট হাতে সৌম্য সরকারকে দেখে স্বস্তি পেতেই পারেন ভক্তরা। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে মরিয়া বাঁহাতি ব্যাটার। তপ্ত রোদে একাডেমি মাঠে করেছেন ব্যাটিং অনুশীলন। প্রায় 40 মিনিট থ্রোয়ারের ছোড়া বলে ব্যাট চালান, তবে এদিন বড় শট খেলতে দেখা যায়নি। অবশ্য খেলার কথাও না, কারণ ইনজুরিতে পড়ার পর প্রথম দিনের মতো ব্যাট হাতে নিয়েছেন। তাই ডিফেন্স করে নর্মাল শট খেলেই প্র্যাকটিস সেরেছেন সৌম্য। ব্যাটিং শেষে জাতীয় দলের ফিজিও মুজাদ্দেদ সানিকে নিয়ে ফিটনেস ট্রেনিং করেছেন। বেশ কিছুক্ষণ রানিং করেন। আগের দিন হালকা রানিং করলেও এদিন ফুল রিদমে রানিং করতে দেখা যায় তাকে। সময়টা বড্ড খারাপ যাচ্ছে লিটন দাসের। টেস্ট, ওয়ানডে, টি-20 কোনো ফরম্যাটেই ব্যাটে রান নেই ডানহাতি ওপেনারের। ডিপিএল থেকেও সুপার লিগের আগ পর্যন্ত ছুটি নিয়েছেন, তবে থেমে নেই অনুশীলন। এদিন মিরপুরের ইনডোরে অনুশীলন সেরেছেন এই ব্যাটার। শেরে বাংলায় যখন মোহামেডান শাইনপুকুর ম্যাচ চলছিল তখন মাঠের পাশে দেখা যায় লিটনকে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। জাতীয় দলের নতুন স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলিকে সঙ্গে নিয়ে ফিটনেস ট্রেনিং শুরু করেছেন স্পিনার তাইজুল ইসলাম। টি-20 বিশ্বকাপের ভাবনায় থাকায় কদিন আগেই যুক্তরাষ্ট্রের ভিসা করিয়েছেন তাইজুল। তবে চোটের কারণে তার বিশ্বকাপ দলে থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছে। জানা গেছে লিগামেন্টের চোটে পড়েছেন তাইজুল। এদিন একাডেমি মাঠে ব্যাটিং করেছেন তাওহিদ হৃদয়। প্রথমে মমিনুল হক সহ মূল মাঠে শাইনপুকুর ও মোহামেডানের ম্যাচ উপভোগ করেন। এরপর প্রখর রোদের মাঝেই থ্রোয়ারের ছোড়া বলে ব্যাটিং করেন ডানহাতি ব্যাটার। ডিপিএলে আবাহনীর হয়ে ছন্দ দেখালেও জাতীয় দলে ধারাবাহিক পারফর্ম করতে পারছেন না, যার কারণেই অনুশীলনে বাড়তি মনোযোগ হৃদয়ের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।